আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কিভাবে ঘরে বসেই অতি সহজে মিষ্টি তৈরি করা যায়। মিষ্টি তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি 3.5 লিটার দুধ। আমি একটু বেশি করেই মিষ্টি তৈরি করব। এরপরে দুধটা পাতিলে ঢেলে নেব। 4 থেকে 5 মিনিট হাই ফ্লেমে জাল দিতে হবে। এভাবে জাল দেওয়ার পরে তার মধ্যে আমি দিয়ে দেব 2 টেবিল চামচ ভিনেগার। ভিনেগার দেওয়ার পরে কিছুক্ষণের মধ্যেই দুধটা এরকম জমাট বেঁধে যাবে। দুধটা এরকম জমাট বেঁধে যাওয়া মানে আমাদের ছানা তৈরি হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা ঢেলে দেব একটু ঠান্ডা পানি। তারপর আধা ঘন্টার জন্য আমরা রেস্টে রেখে দেব এভাবে। তারপরে আমরা ছানাটা বের করে ভালোভাবে হাত দিয়ে মথে নেব। ছানাটা যদি সফট না হয় তাহলে আমাদের মিষ্টিও কিন্তু সফট হবে না, তাই ছানাটা খুব ভালোভাবে মথে নিতে হবে। এরপরে আমরা মিষ্টির শেপ দেব। এরকম গোল গোল আকৃতির মিষ্টি তৈরি করে ফেলব। মিষ্টিটা তৈরি হওয়ার পরেই আমরা মিষ্টির জন্য চিনির শিরা তৈরি করব। চিনির শিরার জন্য আমি এখানে আধা কেজির একটু বেশি চিনি দিয়ে দিয়েছি। চিনিটা একটু জাল দেওয়ার পরে ঘন হয়ে আসবে। চিনি দেওয়ার সময় আমি এর মধ্যে 4টি এলাচ দিয়ে দিয়েছিলাম। চিনির শিরাটা যখন এরকম ঘন হয়ে যাবে তার মধ্যে আমরা মিষ্টি ছেড়ে দেব। মিষ্টিগুলো ছেড়ে দেওয়ার পরে আমরা ঢাকনা দিয়ে ঢেকে দেব। 10 মিনিট ঢেকে রাখব। 10 মিনিট ঢেকে রাখার পরেই আমাদের মিষ্টি মোটামুটি রেডি। এরপরে আমরা ঢাকনা খুলেই আরও 4-5 মিনিট জাল দিয়ে নেব। তাহলে আমাদের মিষ্টি একদম তৈরি হয়ে যাবে। এই দেখুন বন্ধুরা, আমাদের মিষ্টিটা কীরকম সফট এবং নরম তুলতুলে হয়েছে। তার মানে আমাদের মিষ্টি তৈরি হয়ে গেল। ভালো থাকবেন বন্ধুরা।